আজকের এই সন্ধ্যা মাঙ্গলিক ভাগ্য পরিক্রমার ভাগবত সম্মেলনে উপস্থিত ঋত্বিক দেবতাকে আমার সশ্রদ্ধ শতকোটি প্রণাম এবং অন্যান্য দাদা এবং মায়েরা যারা আমরা এখানে সমবেত হয়েছি সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে বোধারান্ত পরস্পরম তার মাঙ্গলিক কথা আলোচনা পরস্পরের মাধ্যমে স্মরণ মরণ করার চেষ্টা করছি। ভাগ্য পরিক্রমা উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। এই ভাদ্র মাস খুব পবিত্র মাস এই কারণে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা হিমায়তপুরে 30শে ভাদ্র তাল নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন পাবনার হিমায়তপুরের এক গণ্ড গ্রামে। যুগে যুগে পুরুষোত্তম আবির্ভূত হয় মানুষের কল্যাণের জন্য, আর এই সত্যটা আমরা শুনেছি, কিন্তু অনুভবে আসতে খুব সময় লাগে। এক জন্মে হঠাৎ করে এরকম হয় না। শোনার বোঝার মধ্যে তফাৎ থেকে যায়। যখন পঞ্চপাণ্ডব বনবাসে গেছে সেই সময় যুধিষ্ঠিরকে ধর্মরাজ প্রশ্ন করেছিলেন। যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে একটা প্রশ্ন ছিল, জগতের মধ্যে আশ্চর্য কি? যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, আমরা সবাই জানি আমরা পৃথিবীতে থাকবো না, চলে যাব, কিন্তু তবুও মানুষ যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে অবস্থান করে সে এটা জানা সত্ত্বেও এই জগতে চিরকাল বেঁচে থাকার জন্য যা কিছু করার চেষ্টা করে এবং মিথ্যাকে আশ্রয় করেও চলতে এতটুকু ভয় পায় না। এটাই জগতের সব থেকে আশ্চর্যের বিষয়। আমার প্রতিবেশী খুব রিসেন্ট একজন মারা গেলেন, হাঁটতে হাঁটতে ডাক্তারের কাছে গেলেন, আর রাত্রেবেলা তার শবদেহ নিয়ে আমরা বাড়ি ফিরলাম। ভাবছিলাম যে মানুষটা কয়েক ঘন্টা আগেও কথা বললো, চলো ফিরলো, আর এক্ষুনি আর নেই, এবং সেই মুহূর্তেই তাকে ফেলে দিয়ে আসার জন্যে, উড়িয়ে দিয়ে আসার জন্যে যাবতীয় ব্যবস্থা শুরু হলো। যার সঙ্গে আমাদের এই পরিচয় ছিল, যে মানুষটা সে কিন্তু ওই দেহর মধ্যেই ছিল, কিন্তু যেই মারা গেল, চলে গেল যে লোকটা, তাকে কিন্তু আমরা চিনতাম না। আমাদের এই সংসার জীবন, পরস্পরের মধ্যে আত্মীয়তা, বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক যত রকমের থাকুক না কেন, যে মানুষটাকে কেন্দ্র করে সেই মানুষটা যেদিন মারা যাচ্ছে তাকে কিন্তু সেই মুহূর্তে আমরা পুড়িয়ে রেখে আসছি। সাধুতাই বলছে যে যাকে তুমি চেনো তার ভিতরে আর একজন ছিল, যাকে আমরা দেখতে পাইনি, জানতে পারি। এই ভিতরে আর একটা কি আছে? এই জগৎটা তো মায়ার জগৎ। শাস্ত্র বলছে মায়া মানে মিথ্যা, যা দেখতে পাচ্ছি তা নয়, ভিতরে আরেকটা কিছু আছে। রোজ দেখতে পাচ্ছি সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, পশ্চিম আকাশ অস্তে যাচ্ছে, আর ছেলেপেলে পড়ানোর সময় বলছে সূর্যের স্থির পৃথিবী ধরে। এক আশ্চর্যজনক বিষয় যে অনুভব করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এদেশে মানুষের কল্যাণের জন্য এই জন্মে এসে যে যা কিছু করলেন তার মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তার নিজে হাতে লেখা সত্যানুসরণ পড়ছিলেন আমার মৃণাল মামা। সেখানে একটা কথা বলে যে বুদ্ধদেবের যা হয়েছিল সবল হৃদয়ের দৃষ্টান্ত, এই সবল হৃদয়ের দৃষ্টান্ত বুদ্ধদেবকে টানলেন কেন? বুদ্ধদেবের জীবনে কি ঘটেছিল? একদিন রাত্রেবেলা, শেষ রাত্রে, বুদ্ধদেবের যে পরিচালক ছিলেন তার ঘরে নক করছেন স্বয়ং গৌতম বুদ্ধ। উনি উঠে এলেন, বয়সে অনেক বড় ছিলেন বুদ্ধদেবের থেকে। উঠে আসার পরে বলছে, এত রাত্রে আপনি আমাকে ডাকছেন প্রভু? তা বলছে, এক্ষুনি তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায় যেতে হবে? এখন বলবো না, আমার সাথে যেতে হবে। যেহেতু তার পোষ্য
তিনি আর বিশেষ প্রশ্ন করতে পারলেন না। বললেন, রথ তৈরি করো। যে রথই ছিলেন তাদেরকে ডাকা হলো সেই রাত্রেই, কাউকে না জানিয়ে সেই রাত্রে রথে উঠে তার পরিচালক এবং সারথীকে নিয়ে গৌতম বুদ্ধ তার রাজপ্রাসাদে গণ্ডি পার হয়ে রথ ছুটল। ছুটতে 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 একদম যখন তার রাজ্যের সীমানার পার হয়ে গেল, তখন রথটা থামিয়ে ওনার পরিচালককে বলছে যে এবার আমাকে বিদায় দিতে হবে। কিসের বিদায়? বৃত্তান্ত কিছু বুঝতে পারছেন না। তা বলছে, আমি এই মুহূর্তে সংসার পরিত্যাগ করতে চাই। উনি তো আকুল হয়ে তাকে জড়িয়ে ধরেছে। এ কি বলছেন প্রভু? আপনার ঘরে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, আগামীতে রাজার আসনে আপনি বসবেন, সমগ্র রাজ্যবাসী আপনার জন্য চেয়ে আছে, আর আপনি এই মুহূর্তে রাজ্য পরিত্যাগ করবেন মানে কি? উনি বলছেন, এক জ্যোতির্ময় পুরুষ আমাকে বারবার ডাকছে এবং তার ডাকে আমি সাড়া না দিয়ে পাচ্ছি না। তিনি আমাকে বলেছে যে শুধুমাত্র একটা রাজ্যে বা একটা পরিবারের জন্য তুমি আসো, তুমি এসেছো জগতের কল্যাণের জন্য। সেই জ্যোতির্ময় পুরুষ আমাকে ঘরে থাকতে দিচ্ছেন, আমাকে এই মুহূর্তে তাই পরিত্যাগ করতে হবে। তোমার স্ত্রী কে দেখবে, তোমার সন্তান, তোমার পিতা, সমস্ত দায়িত্ব আমি তোমাকেই দিলাম বলে সেই মুহূর্তে তিনি রাজ্যের সীমানা পার হয়ে গেলেন। আর এদিকে এরা যখন বাড়ি ফিরে এলো রাজদরবারে, সকালবেলা রাজপুত্র তাকে পাওয়া যাচ্ছে না, বাড়ির মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যে যখন ফিরে এসেছে, কাউকে কিছু বলতে